গাজায় বোমা আর ধ্বংসের মধ্যে কি শান্তি আসতে পারে? হামাস কিছু শর্ত মেনে নিয়েছে, আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমা বন্ধ করতে বলছেন। তবে প্রশ্ন হলো, এই পদক্ষেপ কি সত্যিই সংঘাত শেষ করতে পারে? হামাসের আংশিক সম্মতি এবং ট্রাম্পের আহ্বান কি বাস্তবায়ন হবে, নাকি কেবল আশা জাগানো প্রতিশ্রুতি? ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আংশিকভাবে মার্কিন ২০ দফা শান্তি পরিকল্পনায় রাজি হয়েছে। তারা জীবন্ত এবং মৃত জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। ত্রাণ প্রবেশ এবং যুদ্ধবিরতির শর্তেও আলোচনার প্রস্তাব এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানাচ্ছে, প্রথম ধাপে তারা জিম্মি মুক্তির প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, গাজার বোমাবর্ষণ কি সত্যি বন্ধ হবে? স্থানীয়রা জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশনার পরও হামলা অব্যাহত। হামাস কি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত? আর ইসরায়েল কি সত্যিই আলোচনায় বসবে? প্রশ্নগুলো আমাদের ভাবতে বাধ্য করে, মানবতার দায় আসলে কোথায় শেষ হয়? ট্রাম্প বলেন, বিষয়টি শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের শান্তি প্রতিষ্ঠার একটি সুযোগ। কিন্তু বাস্তবতায় কি এটি আদৌ সম্ভব? আমাদের দায়িত্ব কি শুধুই পর্যবেক্ষক থাকার, নাকি আমাদের মতামত প্রকাশ করাটাও জরুরি? আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার মতামত নিচের মন্তব্যে শেয়ার করুন। আর যদি সংবাদটি ভালো লেগে থাকে, তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের এই যাত্রায় সত্য এবং মানবতার পাশে থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।